জানো বৌমা, পোল্ট্রি পেটে থাকতে থাকতে আমি যা যা খেতাম এগুলো এখন আর সব খুব প্রিয় খাবার। তাহলে মা, আমি যদি বিড়ি সিগারেটটা একটু কম করে খেতেন তাহলে খুব ভালো হতো। দেখো আমার না কি লজ্জা করে, তোমার বাবা মা না খালি ঘরের ভিতরে ঢুকে যায়, আমার না খুব লজ্জা লাগে। শোনো বৌমা, আমার কিন্তু এবার ছেলেই চাই, আমি কারোর কোনো কথা শুনতে চাই না, আমার কিন্তু এবার ছেলেই চাই। মা, আপনার ঘরে এত বড় একটা ছেলে থাকতে আপনার এই বয়সে রিস্ক নেওয়াটা কি ঠিক হবে? দুষ্টু, আজকে পার্টি খুব ভালোই কেটেছে, কালকে সিনেমা দেখতে যাবো, মিস করবে না কিন্তু একদম। না না, কি পাইকে লাগলো দেখো। আরে এই তো পাতা। এ বাবা, তুমি খাওয়ার জিনিস থুতু দিলে কেন? ও মা, মা তুমি ব্লাউজের ভিতরে টাকা ঢোকাচ্ছ কেন? আরে তোর বাবা যাতে টের না পায় সেই জন্য আমি ব্লাউজের ভিতরে টাকা দিই। তুমি তো দেখছি কিছুই জানো না। বাবা, আমাদের বাড়িতে যে কাজের মাসিটা আছে তাকে তো রোজ জড়াই ধরে তোর ব্লাউজের ভিতরে টাকা ঢুকিয়ে দেয়। আজকে তোর বাবা আসুক, তার একদিন কি আমার একদিন, আমি দেখে নেব। হচ্ছি তুই যে পরীক্ষায় এত কম নাম্বার পেয়েছু, আমি পাড়া সব বাইকে ডেকে ডেকে বলবো। তোমার আর দাদুর যে রাত্রিবেলা সব ঝগড়া হয়, আমি কি কাউকে বলি? মা, একটা কুকুর পুষলে কেমন হয়? কেন, তুই কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? আচ্ছা বৌদি, তুমি মুরগির ঠ্যাং খাও? এ মা, মুরগির ঠ্যাং কেউ খায় নাকি? কোন আগান দিয়ে বাগান দিয়ে গুঁড়ির ওপর দিয়ে চলে, মুরগির ঠ্যাং আমি খাই না। তবে কিন্তু আমি মুরগির ডিমটা খাই। ও, ডিমটা তো খাবেই, খেতে তো ভালো লাগবে, কারণ ডিমটা মুরগির পোঙা দিয়ে বেরোয়, তাই না? বাবু, ওইসব মানুষের কাছে কখনো বসবি না যারা তোকে সম্মান করে না।